নিজেকে গুটিয়ে নেওয়া আর অবসর জীবনের স্বস্তি। ফখরুল হাসান বৈরাগী বলেন, আমার বয়স অনুযায়ী আমি ভালোই আছি। হাঁটুতে জোর কম, চলাফেরায় কষ্ট হয়, মাঝে মাঝে মাথা ঘুরে ব্যালেন্স হারিয়ে ফেলি। ২৫ বছর ধরে ডায়াবেটিস আছে, এসব নিয়েই বেঁচে আছি, ভালোই আছি। মেঝ ছেলের সঙ্গে দিনের বেশিরভাগ সময় কাটে। তিনি জানান, ২০১৪ সাল থেকে তিনি নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নিয়েছেন। ছাত্র জীবনে অভিনয়ে এসেছিলেন, আগের দিনগুলো এখন আর মনে পড়ে না, চায়ও না। যেটা ভালো লেগেছে সেটাই করেছি। যখন মনে হয়েছে অনেক হয়েছে তখন সব ছেড়ে দিয়েছি। এখন ইউটিউবে নাটক দেখি, টিভিতে খবর দেখি, এই পর্যন্তই। ১৯৬৫ সালে মঞ্চে অভিনয়ের মাধ্যমে শুরু তার পথ চলা। স্বাধীনতার আগেই রেডিওতে কাজ করেছেন, এরপর চলচ্চিত্রের সহকারী পরিচালক, পরে পরিচালক ও অভিনেতা। ১৯৬৮ সালে শিবলি সাদিকের ভাই খসরু নোমানের হাত ধরে ফিল্মে এসেছি। প্রথম কাজ করি ফতে লোহানীর ছবিতে। তিনি বলেছিলেন, তুমি শিগগিরই পরিচালক হতে পারবে, মন দিয়ে কাজ করো। তার কথায় অনেক বেশি অনুপ্রাণিত হয়েছিলাম। আমি অনেক ভাগ্যবান, কারণ দ্রুত এগিয়ে যেতে পেরেছি। নজরুল ইসলাম বাবুর ছবিতে প্রথমে ৫ নাম্বার সহকারী থেকে পরের সিনেমায় চিফ সহকারী হই। তারপরেও মুক্তিযুদ্ধে ওই বছর কাজ বন্ধ থাকে। পরে হাসান ইমামের মাধ্যমে ঋত্বিক ঘটকের সঙ্গে তিতাস একটি নদীর নাম ছবিতে সহকারী হিসেবে কাজের সুযোগ পাই। এরপর নিজেই ডিরেকশন শুরু করি। পরিচালক হিসেবে লুটেরা, মোকাবেলা, মানুষী, রাজিয়া সুলতানা, শুধু তোমারই সহ বেশ কিছু জনপ্রিয় ছবি পরিচালনা করেছেন বৈরাগী। তার নির্মিত অধিকাংশ ছবির গান তুমুল জনপ্রিয় হয়েছে। শাবানা, রাজ্জাক, ওয়াসিম, রোজিনা, অলিভিয়া প্রমুখ তার পরিচালনায় অভিনয় করে খ্যাতি পান। খান আতাউর রহমানের পর তিনিই ছিলেন এমন একজন যিনি সমানভাবে সফল ছিলেন অভিনেতা ও নির্মাতা হিসেবে। পরিচালনার পাশাপাশি তখন টিভিতে ছোট ছোট চরিত্রে অভিনয় করতেন ফখরুল হাসান বৈরাগী। তখন সূর্য দীঘল বাড়ি মুক্তির পর মিথ চালু হয়। ৮ ধারার ছবি হলেও বৈরাগীর ক্যারেক্টার থাকা লাগবে। তিনি বলেন, তখন যারাই ভালো ছবি আমার কাছে এসে বলতো, আপনার একটু হলেও অভিনয় লাগবে। এটা কেন, কিভাবে হয়েছে আমি জানি না। তখন থেকে আমার অভিনেতা হিসেবে অন্যরকম পরিচিতি আসে। তবে অভিনয় করে মনে হয়েছে এটা পরিচালনা করার চেয়ে অনেক সহজ। পরিচালনার কাজটি অনেক কঠিন, এটা আসলে সবকিছু গুছিয়ে করতে হয়। ইত্যাদি নাটিকা পর্বে সবচেয়ে জনপ্রিয় আর্টিস্ট বলা হয়ে থাকে ফখরুল হাসান বৈরাগীকে। তারপরেও ইত্যাদিতেও এখন আর করছি না। যদি ইত্যাদিতে কাজ করি তাহলে অন্যরাও বলবে তাদের সঙ্গে কাজ করতে। আমি আসলে আর কাজে ফিরতে চাই না। জীবনের শেষ প্রান্তে এসে উপলব্ধি, জীবনের এই পর্যায়ে এসে বৈরাগীর চোখে নেই কোনো অভিমান, নেই কোনো অতৃপ্তি, বরং অনেক পরিণত উপলব্ধি তার কথায়। প্রতিটি পেশায় একটা সময় আসে অবসরের, তখন হ্যাসেল, আর্থিক কষ্ট, অসুস্থতা এসব আসে। আল্লাহর রহমতে আমি এখনো ভালো আছি। চাকচিক্য, সৌন্দর্য, শক্তি একসময় কমে যায়, তখন অনেক ভেঙে পড়ে। আমি আগে থেকেই নিজেকে তৈরি করেছি যেন সেই সময়গুলো শান্তিতে কাটে। মুক্তি টিভি, নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।